2008 সালের পর একটা মনে হয় যে কাঙ্ক্ষিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার বিকশিত হতে যাচ্ছে, গণতন্ত্র ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে আপনার কাছে বাংলাদেশের নির্বাচনটা কেমন হবে? থ্যাংক ইউ। অনেকে আমাকে প্রশ্ন করে যে বাংলাদেশের নির্বাচন খুব আনন্দ ঘন জাঁকজমক হচ্ছে না কেন। আসলে ব্যাপারটা অনেক বছর আগে আমাদের মানুষ জাঁকজমক ছিল। নির্বাচন আসলেই সবাই চেষ্টা করতো কিছু চা সিগারেট এই ছোটো ছোটো দোকানগুলিতে খাওয়া দাওয়া আড্ডা মারা। তো এখন একটু আপনি অন্যভাবে আমরা নেব না যে আমরা নির্বাচন আনন্দমুখর হচ্ছে না, ব্যাপারটা ওইটা না। বাংলাদেশের মানুষ একটু হইলেও শিক্ষা অর্জন করছে। আগে তো মানুষ প্রার্থীর কাছে প্রত্যাশা করতো যে আপনি কিছু চা খাওয়ান, এই করেন, নগদ অর্থ। কিন্তু এখন আপনি দেখা যাচ্ছেন সময়ের সাথে সাথে তাল মিলে আমাদের আমেরিকাতেও প্রার্থীরা সাহায্য চায় পাবলিকের পক্ষ থেকে, পাবলিকের কাছে, ভোটারদের কাছে। যেমন বারাক ওবামা উনি টি শার্ট বিক্রি করছেন অনলাইনে। একটা টি শার্ট you can pay anything minimum $5. So that the way they make money then survive the election. তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করে না, কিন্তু আমি দেখেছি তারা বিকাশের মাধ্যমে কোনো মাধ্যমে টাকা আশা প্রত্যাশা করতেছেন এবং পেয়েছে অনেক সারা পেয়েছে পাবলিকের থেকে। তো পাবলিক সেই দিন ভুলে যান, সেই দিন চেঞ্জ হয়ে গেছে যে পাবলিক এখন দিচ্ছে যে সে আমার জন্য কাজ করবে, আমি তাকে দেবো, সে আমার প্রার্থী, সে আমার জন্য কাজ করবে। দ্যাট ওয়ে আই হ্যাভ টু পে হিম, নট লাইক আই এম গোইং টু টেক মানি অ্যান্ড হোয়াট এভার হি ডু ইন দ্য পার্লামেন্ট। নো, এটা চেঞ্জ হয়েছে, এটা খুব প্রত্যাশিত হয়েছে, খুব ভালো হয়েছে দেশের জন্য, এবং আমি আশা করি আরও ভালো হবে।